হইতে পারে, মোবাইল হইতে পারে, টিভি হইতে পারে, যা কিছু দেখা না যায় আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছে। এই হারাম থেকে মাহে রমজানে ট্রেনিং করব, আমরা চোখকে হেফাজত করব, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আমিন। দুই নম্বর হইল জবানের হেফাজত। জবানের হেফাজত করতে যায় দুইটার কথা বিশেষ করে বলা হয়েছে। একটা হইল আমি মিথ্যা কথা বলবো না আর বিবাদ করব না। এই দুইটা থেকে যদি বাঁচতে পারে জবানের হেফাজত আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা হয়ে যায়। সুবহানাল্লাহ। তিন নম্বর হইল আমার কানের হেফাজত করতে হবে। কান দিয়া গান বাজনা শোনার ক্ষমতা আছে না নাই? বলে চোখের হেফাজত করলাম, জবানের হেফাজত করলাম, অডিও গান চালাই দিছে, টিভি শুরু করিয়ে দিছে, শুনতেছে নাচ গান, বলে এটা শোনার মতো তোমার অনুমতি নাই। এই তিনটার পরে চতুর্থ নাম্বার যেটা আছে ইসলামী শরীয়ত বলে এই তিনটাই নাই তোমার হাত আছে, পা আছে, দিমাগ আছে, ব্রেন আছে, সব অঙ্গ প্রত্যঙ্গ যেহেতু আল্লাহ দান করেছে, কোন একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়া আল্লাহর নাফরমানি হয়, হারামি মুরতাকিব হও, এমন গুনাহ থেকে তুমি যদি বাঁচতে পারো পরিপূর্ণ রোজার সওয়াব তোমার দান করে দিবে কি? পাঁচ নাম্বার হইল অতি ভোজন করা, মানে বেশি খাওয়া। কি খাওয়া? কেউ আছে খাইতেই থাকে সারাদিন আর খাইতে পারবো না, ঘুমের থেকে ওঠার পরে নিয়ে জোহর পর্যন্ত সুপার খেয়ে খাইতে আছে না নাই? কাম ভাব দমন করতে হবে। খাইলে যে ক্ষুধার্ত থাকো, ক্ষুধা লাগে, পাপ কাজ করতে পারো না, এই যে একটা শক্তি সঞ্চয় হয়, এই জন্য কম খাওয়ার কথা বলছে। এত কম খাইবা না যে তোমার রোজা রাখতে কি হয়ে যায়, পরিমাণ মতো রোজার ভিতরে খাওয়া বাড়া যায়, আছে না নাই? হ্যাঁ, চরমনা মারিলে হিসাব বাড়িতে কি খায় না খায় জানি না, এই জায়গায় মনে হয় ঠিক করে গরু জবাই করে, নদীর ভান্ডার বড় বড় হোমারে খায়, একটু কম খাওয়া যায় না? কি যারা গেছে কয় কি কয় না? এই রোজার মাসের জন্য আমিও কই একটু কম খান। কি খান? ক্ষুধার তো খাইলে যেটা অভ্যাস, আর বুঝবেন ক্ষুধার কি জ্বালা। পাশে গরিব মানুষ ওই একবেলা খায়, আমি 3 বেলা খাই, ক্ষুধার জ্বালা তো আমার বুঝতে আসে না। কি কথা ঠিক না বেঠিক? একটু কম খাইয়ে যখন রোজাটা পালন করবেন, ক্ষুধার কি জ্বালা এটা আপনার বুঝে আসবে কি আসবে না? ভাই একটু কম খাবো। কি খাবো ভাই? 5 নাম্বার। 6 নাম্বার হইলো আমি যে রোজা রাখতে আছি আমার সতর্ক থাকতে হবে, আমার রোজাটার ভিতরে কোনো ত্রুটি হয় কিনা, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে কিনা, সতর্কতা আছে না নাই? মিথ্যা বলবো না, গীবত করবো না, হারাম খাবো না, অপরকে ঠকাবো না, ঝগড়া ফাসাদ করবো না, কুপরামর্শ দিব না। সারাদিন আমি আশার চিন্তা নিয়ে থাকবো আল্লাহ যেন আমার রোজাটা সহি সালামত কবুল করে পরকালের ময়দানে সওয়াব দান করিয়ে দেয়। সুবহানাল্লাহ। আয়াতে কারিমা যেটা তেলাওয়াত করেছি, কোরআন নাযিলের মাস বলে আল্লাহ যে পরিচয় দিয়েছে রমজান মাস, এই জন্য আমরা যারা পড়তে পারি এই রমজান মাসে কোরআন তেলাওয়াত বাড়ায় দিতে হবে কি হবে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিন্দেগি দেখবেন তারিখের কিতাবের ভিতরে আছে, অন্য মাসে যা তেলাওয়াত করতেন হযরত ওমরের জিন্দেগিতে আছে, ইশার সালাতের পরে থেকে নিয়া ফজর পর্যন্ত তেলাওয়াতে কোরআন করিয়া নফল নামাজে সারা রাত কাটিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত উসমান গনি আল্লাহর রাসূল মুহাম্মদ ধনী উসমান, আমার ধনী উসমান কোথায়? এরকম মারামার আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমানকে দান করেছিলেন। আল্লাহর রাসূল খুশি হয়ে তাকে ধনী উসমান বলিয়ে রাখেন। এই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে এই পরিমাণ কোরআন শরীফ তেলাওয়াত করেছে, সাহাবায়ে কেরামের জিন্দেগিতে আর কোনো ইতিহাস নাই। বলে নিয়ত করেছেন আমাদের জন্য এক রাকাতে এক খতম করে কোরআন কারীম তেলাওয়াত করেছে হযরত উসমান। কয় খতম? 2 রাকাত নামাজে 2 বার খতম করেছে। এই জন্য দিন কায়েম সংগঠন আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে শহীদ হয়ে যায় তাদের সার্টিফিকেট দেওয়ার জন্য ইসলামী দুনিয়া থেকে শাহাদাত গ্রহণ করা হবে। তুমি কি জন্য শহীদ হয়ে গেছো? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাপারে আছে, দুনিয়ার কোনো কিছুই লাগবে না, কোনো কিছুই লাগবে না, কোরআন তেলাওয়াতের মহব্বত হযরত উসমান এত 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 বেশি করেছে। কোরআন তেলাওয়াত করে দিয়েছে ঘরের মধ্যে, শত্রুরা আসিয়া কূপ দিয়া হযরত উসমানকে শহীদ করে দিয়েছে, জখম হয়ে গেছে, টপ টপ করে রক্ত কোরআনের টুকরে পড়ছে, কোরআনের পাতা ভিজে গেছে, কোরআন যখন ভিজে গেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত শহীদ হাসরের ময়দানে উঠবে এক একজনের ব্যাপারে এক একটা শাহাদাত কবুল করা হবে, শাহীদ হবে।
হবে আল্লাহর কোরআন নিজে সাক্ষী দিবে হযরত ওসমানের শহীদ হওয়ার ব্যাপারে সুবহানাল্লাহ এই হযরত ওসমান এক একটা রাকাতে এক খতম যখন তেলাওয়াত করতে তার সিদ্দিকের ভিতরে আছে আল্লাহু আকবার রাস্তা দিয়ে যাইতেছে ওপর দেখলে বেহুশ হয়ে পড়ে যাইতেন চক্ষু দিয়ে পানি পানি হয়ে যাইত দাঁড়িয়ে গোবর ভিজিয়ে যাইত টপ টপ করে পানি পড়তো জিজ্ঞাসা করছে হুজুর এই অবস্থা আপনার কেন হযরত ওসমান বলছে বাবা শোনো আখিরাতের যত ঘাটি আছে আমি চিন্তা ভাবনা করিয়া দিছি অমর হইল প্রথম গাড়ি এখানে যদি আমার মাওলা আমার মাফ করিয়া দেয় আমি আশা করতে পারি প্রত্যেকটা মঞ্জিল প্রত্যেকটা গাড়িতে আমার মাওলা আমার মাফ করিয়া দিবে কি যে উপায় হবে আমার মরণে মাওলায় যদি মাফ না করে ওরে হাতে রশি পায়েতে পায়েছি লাগাইয়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া ভাই এলগাও নামাজের ভিতরে তেলাওয়াত গেছে জাহান্নামের আসামি যদি কেউ হয়ে যায় তাদেরকে কিভাবে দিবে যারা লাকড়ি কাটে এখানে আছে নাই লাকড়ি যখন কাঠ বাঁধে কি বাঁধে একটার উপরে একটা সুন্দর করিয়া সাজায় এরপরে মাঝখানে একটা দেয় পারলে সাইডে একটা দেয় এই সাইডে একটা দেয় মজবুত করার জন্য দেখছেন দিকে বেকার বাঁধে কালকার তেলাওয়াতের ভিতরে এটা গ্যাসের তারাবের ভিতরে জাহান্নামের ফায়সালা তাদের জন্য হয়ে যাইবে একটা একটা করে ধরবে না তুমি জাহান্নামে যাও ওই দুনিয়ার ভিতরে লাকড়ি বাঁচানোর জন্য যেরকম লাকড়ি বাঁধতেছে শব্দ করিয়া বাঁধে সবগুলা জাহান্নামের আসামি একত্রিত করিয়া লাকড়ির মতো গায়ে বাঁধার পরে আল্লাহ রাব্বুল আলামিন ধাক্কা দিয়ে জাহান্নামে ফেলে দিবে আল্লাহ তুমি মাফ করিয়া দাও এই জন্য ভাই তেলাওয়াতে কোরআন আমরা নামাজের ভিতরে ভোট দিয়েছি আপনাদেরকে আসার জন্য বলছি কি ভাই কথা ঠিক না ঠিক আমরা যারা তেলাওয়াত করতে পারি বেশি বেশি তেলাওয়াত করবো যারা তেলাওয়াত শিখি নাই কমপক্ষে রোজার মাসকে কেন্দ্র করে আমি খতমে তারাবিতে শরীক হয়ে যাই দেখি এক খতম কোরআন যদি আমি শুনতে পারি ওটার সব আমার আমলনামায় দান করবে কি হযরত কাতাদা রাহমাতুল্লাহি আলাইহি বলে প্রতি রমজানে 3 রাত মিলায় এক খতম তেলাওয়াত করতেন সুবহানাল্লাহ এতে কামের সময় যখন আসে 20 রমজান প্রায় প্রত্যেক রাতে এক খতম করে তেলাওয়াত করতেন আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির নাম প্রসিদ্ধ ঈশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ কি করছে কয় বছর 40 বছর সুবহানাল্লাহ বিহামদি উনি ঘুমান নাই উনি কি খায় নাই ওনার একটা সময় নির্ধারণ ছিল জোহরের পরে আল্লাহ রাসূল বলছেন দুপুরের খাবার যখন খাইবা তখন শুরুটা বিশ্রাম করা এটাকে কাইলুলা বলা হয় কি বলা হয় ভাই আল্লাহ রাসূলের হাদিস আছে সুন্নতের নিয়তে আমি দুপুরের খাবার খাওয়ার পরে যে একটু শুইতাম আর আমি শুইতাম না রাতের মতো আছে আমার তেলাওয়াত ঠিক আছে ইবাদত বন্দেগী ঠিক আছে যার কারণে আমি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ঈশা ওযু দিয়া ফজরের নামাজ 40 বছর পর্যন্ত পড়ে আছে সাঈদ ইবনে মুসাইয়্যিব রাহমাতুল্লাহি আলাইহি ওই ঈশার নামাজের ওযু দিয়া ফজরের নামাজ আদায় করেছে 50 বছর পর্যন্ত কয় বছর এটা একটু নতুন আছে কি কথা ঠিক না এটা কি আছে তারা আমাদের পূর্বসূরি উত্তরসূরি বুজুর্গ যারা এটা যদি তারা পারতে পারে তাদের 4 ভাগের 1 ভাগ আমরা নিয়ত করতে পারি কি পারি না আল্লাহ তুমি আমাদের সঠিকভাবে আমল করবার বলো তৌফিক দান করো ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা সুন্নাত করি না